আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটি লিথিয়াম ব্যাটারির ভিতরে কি কি থাকে। চলুন বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। প্রথমে একটি লিথিয়াম ব্যাটারি আমার হাতে দেখতে পাচ্ছেন। এই লিথিয়াম ব্যাটারি আমরা প্রথমে উপরের পেপারের কাগজটি উঠিয়ে নেব। বন্ধুগণ, এই লিথিয়াম ব্যাটারির পেপারের ভিতরে দেখতে পাচ্ছেন ডবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দেখতে পারলেন বন্ধুগণ, ডবল ব্যাটারি ব্যবহার করে একটি ব্যাটারি তৈরি করা ছিল। আমরা আলাদা করে নেব। এবারে ব্যাটারি দুটি আমরা চেক করে দেখব যে এর ভিতরে কোনো একটি ভালো আছে কিনা। চেক করার জন্য আমাদের একটি মাল্টিমিটার ব্যবহার করতে হবে। দেখতে পারলেন বন্ধু, এই ব্যাটারি একটি নষ্ট আছে এবং একটি ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে অপরটি ভালো আছে। যে ব্যাটারি ভোল্টেজ নেই সে ব্যাটারি আমরা খুলে দেখব যে ব্যাটারির ভিতরে কি কি ব্যবহার করা আছে। বন্ধুগণ, এই যে কোনো লিথিয়াম ব্যাটারি ছিদ্র করার আগে আপনারা একটি বিষয় সাবধান হয়ে নেবেন, যে ব্যাটারিটি ছিদ্র করে নেবেন সেই ব্যাটারি ভোল্টেজ যেন একদমই জিরো থাকে। কোনো চার্জ থাকা অবস্থায় কোনো ব্যাটারি যদি ছিদ্র করতে যান তাহলে সেই ব্যাটারিটি বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো লিথিয়াম ব্যাটারি ছিদ্র করার আগে আপনারা মিটার দিয়ে মেপে নেবেন যে ব্যাটারিতে চার্জ আছে কি না। চার্জ থাকলে কোনো অবস্থাতে যেন ব্যাটারিটি আপনারা ছিদ্র করবেন না। একবারে চার্জ শেষ করে তারপরে সেই ব্যাটারিটি ছিদ্র করার চেষ্টা করবেন। এই ব্যাটারিটি কাটা দিয়ে উপরের কিছু অংশ কেটে নিচ্ছি, যাতে ব্যাটারির ভিতরের জিনিসগুলো সুরক্ষিতভাবে বের করতে পারি। ব্যাটারির উপরের অংশটি সম্পূর্ণভাবে কাটা হয়ে গেল। এবারে ভিতরের অংশটি আমরা সাবধানে বের করে আনব। এনে দেখব যে এই ভিতরের অংশ কি কি বস্তু দিয়ে তৈরি করা আছে। আপনারা দেখতে পারলেন যে ভিতরের অংশটি সম্পূর্ণভাবে বের করে আনলাম।
উপরে কিছুটা পেপারের আবরণ দিয়ে ঢেকে দেওয়া আছে। পেপারের আবরণটি আমরা সরিয়ে নেব। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারির ভিতরে অনেক কয়টি পদার্থ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে তামার ফয়েল ব্যবহার করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়েছে এবং তামা ও অ্যালুমিনিয়ামের ফয়েলের মাঝখানে ইনসুলেটর হিসেবে পেপার ব্যবহার করা হয়েছে এবং এই পেপারের উপরে আবরণ দেওয়া হয়েছে কালির আবরণ দেওয়া হয়েছে এবং লিথিয়াম ব্যবহার করা হয়েছে রাসায়নিক হিসাবে। বন্ধুগণ, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে আমরা অনুপ্রাণিত হব এই ধরনের ভিডিও আরও বানাতে। ধন্যবাদ।